সন্ধে হলেই মনে হয় মুখরোচক কিছু হলে বেশ ভালোই হয়, তাও আবার হেলদিকর। বেশ টেস্টি আর মুখরোচক হবে আজকের এই ম্যাগিটা। বড় থেকে ছোট সকলেরই কিন্তু বেশ পছন্দের হবে। আর সময় লাগবে মাত্র 10 মিনিট। 10 মিনিটের মধ্যে এমন টেস্টি একটা ম্যাগি বেশ দারুণ খেতে হয়। প্রথমেই একটা কড়ার মধ্যে 1 চামচ বাটার নিয়ে নিচ্ছি, আমি রেড চিলি সস দিচ্ছি, আমি মেয়োনিজ। রেসিপি ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবেন। পুরো রেসিপিটা দেখার ছোট্ট একটা অনুরোধ রইল। এরপর আমি নিয়ে নেব 2 কাপের মতো দুধ। ম্যাগি যতটা কম থাকবে দুধের পরিমাণটাও ঠিক ততটাই কম বেশি হবে। আমি 3 প্যাকেট ম্যাগি ব্যবহার করছি, তাই আমি 2 কাপের মতো দুধ নিয়ে নিচ্ছি। 2 কাপের মতো দুধ দিয়ে আমি একটা চামচের সাহায্যে দুটো সসকে বেশ ভালো করে আগে গুলে নেব দুধের সঙ্গে। দুধটা ছিল রুম টেম্পারেচারের, মানে আগে থেকেই আমি গরম করে ওটাকে ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি বেশ ভালো করে গোলা হয়ে গেলে গ্যাসের ওভেন জেলে আমি বসিয়ে দেব সেই দুধটাকে। এরপর এটাকে আমি খুব ভালো করে বাটারটাকে গলিয়ে নেব ওই গরমের মধ্যে দিয়ে। যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার ভালোবাসা পেতে পারি। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার কাছে পৌঁছাতে পারি। এরপর আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি ম্যাগি মশলা দিয়ে আমি খুব ভালো করে এটাকে ঘেটে নিচ্ছি। দুধটা সামান্য একটু ফুটে এলেই রেডি হয়ে যাবে, তাই আমি খুব ভালো করে মশলাটাকে দিয়ে ভালো করে ঘেটে নিয়ে এটাকে 2 মিনিটের জন্য ছেড়ে দিলাম ফোটার জন্য। তো দেখুন দুধটা বেশ ভালো করে ফুটে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে ম্যাগি। আমি 3টে ম্যাগি ব্যবহার করেছি, তাই 2 কাপ দুধ দিয়েছি। আপনারা যদি ম্যাগি আরও বেশি ব্যবহার করেন তাহলে দুধের পরিমাণটা বেশি লাগবে। এরপর আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি চিজ। চিজটা গ্রেট করাও হতে পারে, পাতা চিজও হতে পারে, নিজেদের ইচ্ছে মতো চিজটা ব্যবহার করা যেতে পারে। দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। একদম লো ফ্লেমে 5 মিনিটের জন্য ঢাকনা দেওয়ার পর দেখুন গলে গেছে চিজগুলো এবং ম্যাগিটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে সেদ্ধ। এবার ওপর থেকে দিয়ে দেব আমি চিলি ফ্লেক্স, ঝালটা নিজেদের স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু চিলি ফ্লেক্স। আর দিচ্ছি আমি কুচনো ধনেপাতা। যদি ধনেপাতা পছন্দ না করেন তাহলে এখানে কাসুরি মেথি বা কারি পাতাকেও ভেজে এর উপরে দেওয়া যায়, সেটাও কিন্তু বেশ সুন্দর লাগে। ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দিলাম। গ্যাসের ওভেন অফ করে ঢাকনা দিয়ে 5 মিনিট পর আমি এটাকে নিয়ে চলে এলাম। বেশ দারুণ মুখরোচক হয়েছে আজকের এই ম্যাগিটা। যদি রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে। টাটা।